দেখতে পাচ্ছি ধানমন্ডি 32-এ এক প্রকার কিছুক্ষণ পর পর কাউকে না কাউকে আটক করা হচ্ছে আওয়ামী লীগ সন্দেহে। যারা স্থানীয় বিএনপি নেতা কর্মী রয়েছে তারা কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি এইমাত্র আরও একজনকে আটক করার ঘটনা ঘটছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আওয়ামী লীগ সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আটক করেছে স্থানীয় যারা বিএনপি সমর্থক রয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কথা বলছেন তার সাথে। ধানমন্ডি 32 এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজনকে তারা আটক করে তারা কিন্তু পুলিশের কাছে দিয়ে দিচ্ছেন, পুলিশের কাছে হস্তান্তর করছেন। সব মিলিয়ে এক প্রকার উত্তাল পরিস্থিতি কিন্তু ধানমন্ডি 32-এর সামনে। আমি তাকে দেখতে চাই ভাই। বারবার বলছি আপনি আমাদের ভাই, আপনি ফার্স্টে কাউকে বললেই হইতো। আমি ওখান থেকে বারবার বলেছি আমি ওখানে বসে যাবো, আমাকে বসে যাওয়া যাবে না। আমি পুলিশকে বলছি কেন যাওয়া যাবে, আমাকে একটু বলেন। বলছে ওখানে মারামারি হবে, এরপরে ওখানে মারামারি হচ্ছে, আপনি যেতে পারবেন না। আমি বলছি এখানে সবাই যাচ্ছে, আমি গেলে কি প্রবলেম? ওখানে একজন দাঁড়িয়ে আমাকে এসে বলে আসেন আপনাকে নিয়ে যাবো। আচ্ছা ভাই, সে আমাকে কথা বলে আমার মুখে চড় মেরে দিচ্ছে। আচ্ছা একটা মিনিট, আপনার পরিচয়? আচ্ছা দাঁড়ান সম্পাদক। আচ্ছা ভাই, আপনাকে কি বলে তারা মারধর করলো? আমাকে তারা বলছে আমি নাকি আওয়ামী লীগ করি। তারা কারা? তারা হচ্ছে এখানে, আমি কারো পলিটিক্যাল পরিচয় জানি না। আমি বলি, আমরা যখন এখানে আসছি আমরা আপনাকে সেট করছি না ভাই, আমাকে কেউ সেভ করে নাই। এখানে এমন একজন আমি পুলিশ প্রশাসনকে বারবার রিকোয়েস্ট করেছি, প্লিজ আপনারা এখানে আসুন, কথা শুনুন আমার। তারা আমার কথা শুনে নাই ভাইয়া, আমাকে আঘাত করছে। আমরা দেখতে পাচ্ছি একজন শিবির সমর্থককে আওয়ামী লীগ সন্দেহে এখানে আটক করেছিল যারা এখানে বিএনপি নেতা কর্মী রয়েছে তারা। আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম। তাদের পরিচয় আমি জানি না, রাজনৈতিক পরিচয় আছে কিনা। এখানে যারা উপস্থিত ছিল, এখানে যারা এখনো আপনি গেলে পাবেন, আমি এখানে এসেছিলাম, আমি বলেছি আমি কলাবাগানের বাসা, আমার কলাবাগান ফার্স্ট লাইনে আমার বাসা, আমি ওইদিকে যাবো। একথা যখন আমি বলছি তখন তারা আমাকে বলছে এদিকে যাওয়া যাবে না। তুমি আপনার রাজনৈতিক পরিচয় দিয়েছিলেন? আমি রাজনৈতিক পরিচয় দিইনি। এখানে সাধারণ মানুষ যাতায়াত করবে, কেন রাজনৈতিক পরিচয় দিবে? আমি বলেছি আমার বাসা ওই পারে, আমি যাবো। এখন আপনি কি থানায় কোনো ধরনের পদক্ষেপ নেবেন কিনা? থানায় পদক্ষেপ কিভাবে নিব বলেন? ওখানে যারা প্রশাসনের লোক ছিল, এখনো যারা আছে ওরাই। কোন থানা? আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি যে আপনারা আমাকে আঘাত করছেন, আপনারা এখানে আসুন। তারা ওখান থেকে এক কোনো ধরনের নাই। এই প্রশাসনের আগে বিচার করতে হবে, কেন তারা এই কাজ করলো? একজন মানুষ সে দোষী হোক নির্দোষ হোক,
তাদের প্রশাসনের সামনে কিভাবে একজন মানুষের হাত তুলতে পারে? পুলিশ তো নিরাপত্তার দায়িত্ব ছিল, পুলিশ কি তার পুলিশ কোনো নিরাপত্তার দায়িত্ব এখানে নাই। পুলিশ কারো হাতে জিম্মি রয়েছে আমি মনে করি। পুলিশের উচিত ছিল আগে এখানে এই সমস্যাটাকে এখানে আগে আইডেন্টিফাই করা কি হচ্ছে এখানে, তারপরে তারা সেখানে পরিস্থিতি অনুযায়ী তারা সিদ্ধান্ত গ্রহণ করে। যারা আপনাকে মারধর করেছে তাদের কোনো পরিচয় আপনি জানতে পেরেছেন? তাদের রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পরিচয়? তাদের রাজনৈতিক পরিচয় আমি জানি না। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মামুন, আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজ শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরের সামনে এই নিয়ে দুজন এই মুহূর্তে দুজনকে কিন্তু ইতিমধ্যেই তারা গণধোলায় শিকার হয়েছিলেন। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পুলিশ সদস্যরা তারা কিন্তু এখানে রয়েছেন। পুলিশ সদস্যরা এখানে থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছেন। আমরা একটু পর দেখতে পাচ্ছি যে এইখানে যেই বিভিন্ন কারণে অনেককেই এখানে আওয়ামী লীগের দোসর বলে কিন্তু এখানে অনেকের উপরে আঘাত করার মতন ঘটনা কিন্তু এখানে শুনছে। আমরা দেখতে পাচ্ছি পিছনে আবার একটি মিছিল দেখতে পাচ্ছি বিএনপি। আমরা দেখতে পাচ্ছি আরও একটি মিছিল, সেখানে আমরা একটু দেখার চেষ্টা করবো আসলে কি ঘটেছে সে জায়গায়। আমরা একটু দৌড়ে যাওয়ার চেষ্টা করছি। দর্শক, আমরা রয়েছি ইত্তেফাক লাইভে, দেখার চেষ্টা করছি এখানে আরো একজনকে এখানে আওয়ামী লীগ সন্দেহে এখানে ধরা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ডিসি রমনাজনের ডিসি মাসুদ আলম তিনি এখানে এসেছেন। অনেক আগে আমরা কি থানায় গেছে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কর্মী সন্দেহে আরো একজনকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। দর্শক, আওয়ামী লীগ সন্দেহে একজনকে এখানে পুলিশ আটক করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একের পর এক এর আগে একটি ভুলবশত একজন ছাত্র শিবির কর্মীকে আটকের ঘটনা ঘটেছে। দর্শক, দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সন্দেহে একজনকে আটক করার ঘটনা কিন্তু ঘটেছে এই জায়গায়। আমরা দেখার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি রমনাজনের ডিসি মাসুদ আলম তিনি তার উপস্থিতিতে এখানে আটক করা হয়েছে এবং সব মিলিয়ে একটি উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এই ধানমন্ডি 32 নম্বরে। দর্শক, গ্রেফতার করা হয়েছে।
আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সন্দেহে একজনকে আটক করার ঘটনা কিন্তু ঘটেছে এই জায়গায়। পুলিশ সদস্যরা ধানমন্ডি থানায় তাকে নিয়ে যাচ্ছে পুলিশের হেফাজতে। আমরা দেখতে পেয়েছিলাম এতক্ষণ, আমরা ঠিক ইত্তেফাক লাইভে এই ধানমন্ডি 32 নম্বর থেকে দেখানোর চেষ্টা করছি। এর আগে আরও দুজনকে আটক করার ঘটনা ঘটেছে এবং একজনকে ভুলবশত তার রাজনৈতিক পরিচয় না জেনে তাকে আটক করা হয়েছে। নিজস্ব গতিতে চলবে, তাদের গতিতেই চলবে, কোনো দলের গতিতে কোনো আইন চলবে না। এ পর্যন্ত 2 জন ধরা হয়েছে। হ্যাঁ, পুলিশে দিয়ে দেওয়া হয়েছে। ওনার কাছে কিছু পাওয়া গিয়েছিল? হ্যাঁ, 15 আগস্টের ছবি ওনার মোবাইলে পোস্ট করা হয়েছে, সেটা পাওয়া গেছে। কর্মসূচি পালনে এসেছিলেন, যাকে আটক করা হলো তাকে কি সন্দেহে আটক করেছেন? উনি কোন সংগঠন করে সেটা এখনো জানা যায়নি, কিন্তু ওনার মোবাইলে 15 আগস্টের ছবি পোস্ট করা হয়েছে। শেখ মুজিবুর রহমানের 15 আগস্টের ছবি পোস্ট করা হয়েছে, এটি তারা তার ফোন চেক করে পেয়েছেন বলে তারা জানিয়েছেন আমাদেরকে, এবং সেই পরিপ্রেক্ষিতে তাকে আটক করে পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে রমনা জোনের ডিসি মাসুদ আলমের উপস্থিতিতে পুলিশি হেফাজতে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে তাকে ধানমন্ডি থানায় পুলিশের হেফাজতে। আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক। আওয়ামী লীগ থাকলে ভাইগা যান, ভাইগা যান। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলা হবে না, আওয়ামী লীগের ভাইগা যান। আওয়ামী লীগ থাকেন, ভাইগা যান। লজ্জা শরম থাকলে এখানে আসেন না, ভাইগা যান। বৃদ্ধি পরিমাণ লজ্জা থাকে। 15 বছরে ফ্যাসিস্ট কায়েম করছেন, জনগণ কিন্তু আপনাদের পেলে উত্তম দেবে। আপনারা চলে যান, চলে যান। আপনাদের প্রতি সম্মান রেখে বলছি, আপনারা কোনো বিশৃঙ্খলা করেন না, আপনারা চলে যান, এখানে থাকে চলে যান। ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। আওয়ামী লীগের ঠিকানা গুন্ডালিকের ঠিকানা এই বাংলায় হবে না। 241 আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না সহ বিভিন্ন স্লোগানে এই মুহূর্তে যে বিএনপি নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এখানে দিচ্ছে। সব মিলিয়ে কিন্তু একটু পর পর একের পর এক আওয়ামী লীগ সন্দেহে আটকের ঘটনা কিন্তু ঘটছে এই জায়গায়। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই দুজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ধানমন্ডি থানা, তাদেরকে ইতিমধ্যেই নেওয়া হয়েছে পুলিশের গাড়িতে। এর আগে একজনকে যেই অভিযোগে তারা এনেছে, 2-1জনের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পারলাম, 2-1জনের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পারলাম যে আওয়ামী লীগের যে 15 আগস্টের যে পোস্টার, সেই শ্রদ্ধাঞ্জলির পোস্টার তার ফোনে পাওয়া গিয়েছিল এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রমনা জোনের ডিসি মাসুদ আলমের উপস্থিতিতে তাকে ধানমন্ডি থানার পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 নম্বরের সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর পর এইখানে বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু মিছিল করছেন এবং বিভিন্ন নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আসছেন, তারাও এখানে দেখতে আসছেন পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি বিএনপির যারা নেতাকর্মী রয়েছে, স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এখানে একটু পরপর এখানে মিছিল করছে। তারা এখানে কোনো প্রকার আওয়ামী লীগের কাউকে তারা আসতে দিবেন না বলে তারা হুঁশিয়ারি করছেন এবং যাতে করে বাহিরের কেউ যাতে এখানে প্রবেশ না করে সেই জন্য তারা এখানে বিক্ষোভ এবং মিছিল করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর আগে আরো দুজনকে আটকের ঘটনা ঘটেছে এবং সেখানে তারা আওয়ামী লীগের কর্মী দাবি করেছেন। ইতিমধ্যেই একজনকে আটকের পর তাকে মারধর করার পর তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং অপর পার্শ্বে আরো একজনকে ভুলক্রমে তাকে আটক করার ঘটনা ঘটলেও ঠিক যেই সড়কটি রয়েছে নিউ মার্কেটের যে সংযোগ সড়কটি রয়েছে সেই সংযোগ সড়কেও ইতিমধ্যে আরও একজনকে আটকের ঘটনা ঘটেছে। দাবি করা হয়েছে সেই 15 আগস্ট সংবলিত ছবি থাকার কারণে তাকে আটকের ঘটনাটি ঘটেছে বলে তারা জানিয়েছে। ইতিমধ্যেই সবকিছু মিলিয়ে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি এখানে, একটু পরপর আটকের ঘটনা ঘটছে। তবুও বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে কঠোরভাবে তারা এখানে অবস্থান করছেন, অর্থাৎ কাউকে এখানে আসতে দিবেন না বলে তারা হুঁশিয়ার করে দিচ্ছেন। দর্শক, রয়েছি আমরা ইত্তেফাক লাইভে, দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 নম্বর থেকে সর্বশেষ চিত্র এই মুহূর্তে।
এর আগে 15ই আগস্টকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি ফেসবুক বার্তায় ঘোষণা দিয়েছিলেন যে শোক দিবস পালনের, এবং তারপর পরই বিএনপি নেতাকর্মীরা, যারা স্থানীয় বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে যারা আশপাশের বিএনপি নেতা যারা রয়েছেন, তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে এই 15ই আগস্টকে ঘিরে কোনো কর্মসূচি তারা আওয়ামী লীগকে করতে দেবেন না, এবং তারই পরিপ্রেক্ষিতে বিএনপি নেতাকর্মীদের এখানে অবস্থান। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান, এবং এখানে একটু পরপর যারা আওয়ামী লীগ থাকার সন্দেহে ইতিমধ্যে দুজনকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি তার ঘটনাটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে রমনা জোনের ডিসি মাসুদ আলম, তাকে আমরা দেখতে পাচ্ছি, তার উপস্থিতিতে এখানে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে ধানমন্ডি থানায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি। স্যার এখানে রাখুন। দর্শক, রমনাজনের ডিসি মাসুদ আলম তিনি দিক নির্দেশনা দিয়েছেন, এবং তিনি দিক নির্দেশনা দিচ্ছেন যাতে করে গাড়িগুলোকে ভিতরে নিয়ে আসা হয় এবং পুলিশের কার্যক্রম যেন সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, সেই দিক নির্দেশনা তিনি এখান থেকে দিয়েছেন। এর আগে ধানমন্ডি 32 নম্বরকে কেন্দ্র করে আমরা বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি একটু পরপর বিএনপি নেতাকর্মীরা এখানে জমায়েত হচ্ছেন, এবং এখানে জমায়েত হয়ে তারা ঘোষণা দিচ্ছেন একটু পরপর যাতে করে কোনো প্রকার আওয়ামী লীগের যাতে কোনো প্রকার কার্যক্রম এখানে যাতে না ঘটে। আমরা দেখতে পাচ্ছি তারা একটু পরপর মিছিল করছেন, একটু পরপর স্লোগান দিচ্ছেন। ইতিমধ্যে 3 জনকে আটকের ঘটনা ঘটেছে, তার মধ্যে একজন ছিলেন জামায়াত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী। তাকে ভুলবশত আটক করে মারধর করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। আমরা দেখানোর চেষ্টা করছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে, এবং অপরদিকে আরও একজনকে আটক করা হয়েছে, এবং তাকে আটক করার পরপর তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ যারা রয়েছে, বিভিন্ন স্থানের নেতৃবৃন্দরা তারা কিন্তু এখানে একটু পরপর উপস্থিত হচ্ছেন, হয়ে তারা কিন্তু মিছিলে অংশগ্রহণ করছেন। দেখতে পাচ্ছি আমরা বিএনপি নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এখানে একটু পরপর শোডাউন দিচ্ছেন এবং মিছিল করছেন, এবং কিছুক্ষণ পরপর সন্দেহভাজন কাউকে পেলেই তারা জিজ্ঞাসাবাদ করছেন। আমরা দেখতে পেয়েছি তাদের জিজ্ঞাসাবাদ, তারা কিভাবে জিজ্ঞাসাবাদ করছে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে। আরও একজন আমরা দেখতে পাচ্ছি আরো একজনকে আটকের ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি একজনকে আওয়ামী লীগ সন্দেহে একজনকে আটক করা হয়েছে, পুলিশের কাছে হস্তান্তর করে দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমি দেখতে আসছি, আমি আপনারা কি শনাক্ত করতে পেরেছেন? আমার মোবাইলে ভিডিও বাসা কই আমরা দেখতে পাচ্ছি যে ফোনে ভিডিও পাওয়াকে কেন্দ্র করে আরেকজনকে আটক করা হয়েছে। ভাই
দর্শক দেখতে পাচ্ছি আমরা আরো একজনকে আওয়ামী লীগ সন্দেহে আটক করা হয়েছে, দেখার চেষ্টা করছি। পুলিশি হেফাজতে তাকে নেওয়া হয়েছে এই মুহূর্তে। ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করছি আমরা। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। ছাত্রলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, যুবলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগের দালালেরা এই ভাই এখানে বের করে নেওয়া প্লিজ ভাই। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আটক করা হয়েছে কিন্তু একজনকে এবং পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই নিয়ে আমরা তিনজনকে আমরা দেখতে পাচ্ছি, তিনজনকে আটকের ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি আবারও তাকে পুলিশি হেফাজতে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতা কর্মীরা মিছিল করছে। যুবলীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। যুবলীগের গুন্ডারা, আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগের গুন্ডারা, আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান। ধরি 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 না ধরলে কিন্তু ছাড়ি না, ধরি 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 না ধরলে কিন্তু ছাড়ি না, ধরলে কিন্তু ছাড়ি না, ধরি 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 না। আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগের গুন্ডারা, আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার। দর্শক দেখতে পাচ্ছিলাম আমরা এখানে এক প্রকার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে আওয়ামী লীগ সন্দেহে আটকের ঘটনাকে কেন্দ্র করে। আমরা দেখার চেষ্টা করছিলাম এই মুহূর্তে তিনজনকে কিন্তু আটক করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে এবং পর আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশকে কিন্তু একটু পর যে তাদের প্রিজন ভ্যান না থাকলেও তাদের এখানে যে পুলিশের গাড়ি রয়েছে সেগুলোর মাধ্যমে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের প্রশাসন তারা কিন্তু এখানে যথেষ্ট উপস্থিত রয়েছেন এবং উপস্থিত থেকে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এছাড়া বিএনপি নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি তারাও এখানে রয়েছেন, তারাও এখানে থেকে তারা এখানে পরিস্থিতির সাথে থাকার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছি সব মিলিয়ে এখানে এক প্রকার সবকিছু এক প্রকার আমরা দেখতে পাচ্ছি তিনজনকে আটক করার মতন ঘটনা ঘটেছে ইতিমধ্যে। তাদের মধ্যে আবার একজনকে, সব মিলিয়ে উত্তেজনাকর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে। দর্শক ঠিক এই মুহূর্তে রয়েছে আমরা পুলিশের যেই
জলকামানটি রয়েছে সেই জলকামানটিকে পিছনে নিয়ে আসা হয়েছে এবং অপর পার্শ্বে পুলিশের অন্যান্য গাড়িগুলো সেখানে রাখা হয়েছে। অর্থাৎ দুই পাশে এখন পুলিশি নিরাপত্তায় কিছুটা বৃদ্ধি করা হয়েছে পুলিশের অতিরিক্ত ফোর্স আনার মাধ্যমে। এবং ধানমন্ডি থানায় ইতিমধ্যেই যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি। এবং পরবর্তীতে যাচাই বাছাই করা হবে তারা আসলেই তারা আওয়ামী লীগে সংশ্লিষ্ট কিনা, নাকি তাদেরকে এমনিতেই তাদেরকে সন্দেহের বশে তাদেরকে আটক করার ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম এইখানে যারা বিএনপি নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখানে অনেককেই তারা চেকিংয়ের আওতায় আনছেন এবং চেকিংয়ের আওতায় এনে অনেককে আমরা দেখতে পেয়েছি যে এইখানে যেই আওয়ামী লীগের তিনজন থাকার সন্দেহের পাশাপাশি তারা অনেককেই তারা চেকিংয়ের আওতায় আনছে। ইতিমধ্যেই একজন ছাত্র শিবিরের যিনি কর্মী ছিলেন তার সাথেও বাগবিতণ্ডায় জড়ানোর ঘটনাও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছিলাম। সব মিলিয়ে কিন্তু এখানে এক প্রকার উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে এবং একটু পর আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মী এবং যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু মিছিল করছেন। আমরা দেখতে পাচ্ছি রমনাজনের ডিসি মাসুদ আলম তিনি কথা বলছেন, আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি পুলিশের রমনাজনের ডিসি মাসুদ আলম তিনি কথা বলছেন সাংবাদিকদের সাথে এবং অপর পার্শ্বে এখনও উত্তেজনাকর পরিস্থিতি চলমান রয়েছে। এর আগে আওয়ামী লীগ সন্দেহে কিন্তু আটক করার ঘটনা ঘটেছিল, আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং সেইখান থেকে দেখেছি যে ধানমন্ডি 32 নম্বরে যা আওয়ামী লীগকে ধানমন্ডি 32 নম্বরে যে আশাকে কেন্দ্র করে সর্বশেষ যাকে আটক করা হয়েছিল তার ফোনে 15 আগস্টের পোস্টার সম্মিলিত ছবি পাওয়ার ঘটনায় ছবি পাওয়া গিয়েছে দাবি করে তারা কিন্তু এখান থেকে তাকে আটক করেন এবং পরবর্তীতে আটক করে পুলিশি হেফাজতে দিয়ে দেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পুলিশের পাশাপাশি কিন্তু এখানে স্থানীয় বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখানে অবস্থান করে তারা পরিস্থিতির সাথে আছেন এবং সেইখান থেকে যাতে করে আওয়ামী লীগ কোনো প্রকার কর্মসূচি না করতে পারে সেটি তারা দেখছেন। দর্শক, আমরা দেখার চেষ্টা করছিলাম এই মুহূর্তে ইত্তেফাক লাইভের মাধ্যমে আমরা সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এবং সর্বশেষ যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই মুহূর্তে যেই ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগ কর্মীদের আশাকে কেন্দ্র করে এইখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে এখানে সর্বাত্মক নিরাপত্তার কথা থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে দুই একজনকে ভুলবশত এখানে আটক করা হয়েছে এবং তারপর তাদেরকে মারধরের মতন ঘটনাও এখানে দেখতে পাওয়া গেছে। কিন্তু অপরদিকে আওয়ামী লীগের যারা কর্মী রয়েছে সেই আওয়ামী লীগের কর্মী যারা তাদের আওয়ামী লীগ কর্মীদের আসার সন্দেহে ইতিমধ্যেই অনেককেই এখানে আটকের ঘটনা ঘটেছে। তবে দুই একজনের আটক ভুলবশত হয়েছে বলে যারা বিএনপি নেতাকর্মী রয়েছে তারা দাবি করেছেন এবং পরপর যাদেরকে ভুলবশত আটক করা হয়েছে তাদের কাছে ক্ষমা চেয়ে পরবর্তীতে ছেড়ে দেওয়ার মতন ঘটনা ঘটেছে। একজনের সাথে এটি ঘটেছে, এছাড়া বাদবাকি যে 3 জন রয়েছে তাদেরকে পরবর্তীতে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং পুলিশের হেফাজতে ধানমন্ডি থানা পুলিশ তাদেরকে এখান থেকে নিয়ে থানার দিকে তারা চলে গেছে। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আমি শাহাদাত হোসেন রাফিদ আপনাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলাম। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক ধানমন্ডি 32 নম্বরের সামনে এবং ঠিক দুই পাশে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা বিশেষভাবে লক্ষ্য করতে পেরেছি এবং ধানমন্ডি থানা পুলিশের মাধ্যমেই যারা এখানে আটক হয়েছেন আওয়ামী লীগ কর্মী সন্দেহে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে বলে রমনাজনের ডিসি মাসুদ আলমের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তিনি আমাদেরকে এতটুকু জানিয়েছেন এবং পরবর্তীতে থানায় গিয়ে তাদেরকে পরবর্তীতে পুলিশ যাচাই বাছাই করবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে আসলেই তাদেরকে তারা আসলে আওয়ামী লীগ সন্দেহে নেওয়া হয়েছে কি অন্য কোনো কিছু সেই বিষয়ে নিশ্চিত করা হবে। দর্শক, আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে রয়েছি এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরের সেই বাড়িটির সামনে থেকে রয়েছি সেই বাড়িটির সামনে যেখানে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি ভিডিও বার্তাকে কেন্দ্র করে যে এখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতি, সেই উপস্থিতি যাতে আওয়ামী লীগের উপস্থিতি যাতে না হয়, সেই জন্যই বিএনপি নেতাকর্মীদের তৎপরতা আমরা লক্ষ্য করতে পারছি। পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা আমরা লক্ষ্য করতে পেরেছি এবং অপর পাশে যারা স্থানীয় বিএনপি নেতাকর্মী যারা রয়েছে তাদের পাশাপাশি এখানে যারা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছিলেন যতটুকু আমরা দেখতে পেয়েছিলাম। তবে আজ বিকেলের পর থেকেই সেখানে বিএনপি নেতাকর্মীদের ভিড় বৃদ্ধি হয়। আমরা সেখানে দেখতে পেয়েছি বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয়দেরকে আমরা লক্ষ্য করতে পেরেছি। প্রথম থেকে পুলিশের অবস্থান থাকার পরপর ঠিক আজ সন্ধ্যা 7টার পর আমরা পুলিশ সদস্যদের সংখ্যা বৃদ্ধি হতে দেখেছি এবং এর পরপর এখন পর্যন্ত রমনা জোনের ডিসি তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তার উপস্থিতির পর আমরা দেখতে পেয়েছি যে পুলিশ সদস্যদের সংখ্যা এখানে কিছুটা বৃদ্ধি পায়। সব মিলিয়ে কিছুক্ষণ আগে উত্তেজনাকর পরিস্থিতি থাকলেও যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং এর মধ্যে রমজানের ডিসি তিনি কিন্তু বক্তব্য রেখেছেন এবং সাংবাদিকদের সাথে কথা বলেছেন। পরবর্তীতে যাচাই বাছাই করবেন তারা যে আসলে তিনি আওয়ামী লীগের কর্মী কিনা, না যারা আটক করা হয়েছে তাদেরকে সেই উদ্দেশ্যেই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে আগামীকালকের যে কোনো অনুষ্ঠানকে রুখে দিতে ডিএমপির পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি স্থানীয় বিএনপি যারা রয়েছেন তাদেরও কর্মসূচি লক্ষ্য করা যাচ্ছে। তারাও কিন্তু এখানে উপস্থিত থেকে তারা এখানে যেই ধানমন্ডি 32 তারা কিন্তু পাহারা দিচ্ছেন যাতে করে কোনো প্রকার বিএনপির কোনো প্রকার যেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কোনো কর্মী যাতে এখানে উপস্থিত না হতে পারে সেই বিষয়ে সজাগ থাকতেই তারা এখানে উপস্থিত হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি ধানমন্ডি 32 নম্বরের সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম। এর আগে আজ সন্ধ্যার পর আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন মানুষ এখানে আসা শুরু করে, বিশেষ করে উৎসুক জনতাদেরকে এখানে ঢুকতে নিষেধ করা হয়। পুলিশের পক্ষ থেকে উৎসুক জনতাদেরকে ঢুকতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পুলিশ এখানে বাঁশ দিয়ে এবং সামনে জলকামান রেখে উৎসুক জনতাকে আসতে তারা বাধা প্রদান করে এবং এর পর যারা এখানে স্থানীয় যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তাদের উপস্থিতিতে আমরা লক্ষ্য করতে পেরেছি তারা এখানে সন্ধ্যা থেকে তারা এখানে মিছিল করেছেন এবং সেখানে মিছিল করার পাশাপাশি তারা এখানে অবস্থান করেন এবং অবস্থান করে তারা কিছুক্ষণ পর মিছিল করেন এবং সেই মিছিলেই কয়েকজনকে আটকের ঘটনা আমরা দেখতে পেয়েছি এবং সেই কয়েকজনকে আটকের মধ্যে একজনকে ভুলবশত আটক করার মতন ঘটনা ঘটেছে এই স্থানটিতে এবং আমরা সেটি দেখানোর চেষ্টা করেছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে। আমাদের লাইভেই আমরা প্রায় দুইজনকে আমরা আটকের মতন ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম এবং সেইখান থেকেই দেখতে পেয়েছিলাম যে দুজন আটক করার মধ্যে তাদের মধ্যে একজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে আপনাদেরকে দেখিয়েছি আমরা যে পুলিশের হেফাজতে তাদেরকে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি পুলিশ সদস্যদের অবস্থান এখানে রয়েছে এবং এইখান থেকে তারা এখানে, যদিও বিএনপি নেতাকর্মীদের সাথে আমরা কথাবার্তা বলেছিলাম, তারা বলছেন যে আজকে তারা পুরো রাত এবং আগামীকাল তারা এখানে অবস্থান করবেন যাতে করে আওয়ামী লীগের কোনো কর্মসূচি তারা এখানে হয় সেটি তারা হতে দিবেন না বলে তারা জানিয়েছেন। যতটুকু আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত, এখন এই মুহূর্তে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও কিছুক্ষণ পর আওয়ামী লীগ সন্দেহে অনেককে আটক করার ঘটনা এখান থেকে ঘটছে। দর্শক, লাইভে রয়েছে এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি পুলিশ সদস্যদের অবস্থান এখানে রয়েছে এবং অবস্থান করে তারা এখানে যাতে কোনো প্রকার যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন সর্বাত্মক থাকে সেই বিষয়ে কাজ করতেই পুলিশ সদস্যদের অবস্থান আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এর আগে এখন পর্যন্ত 3 জনকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে আটক করা হয়েছে এবং আটককৃতদেরকে ধানমন্ডি থানায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই থানায় নিয়ে যাওয়ার পর পরবর্তী আইনি কার্যক্রম পুলিশ চালাবে যতটুকু আমরা পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি। এবং অপর পাশে যারা বিএনপি নেতাকর্মী রয়েছে প্রথম দিকে তারা কিছুটা মারধর করলেও পরবর্তীতে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে দেখতে পেয়েছি তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। তবে যদিও আটককৃতরা এখানে মারধরের শিকার হয়েছেন, অনেককে আমরা মারধরের শিকার হতে দেখেছি এবং
এবং এক প্রকারে মারামারির মতন ঘটনা আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি। যা সর্বশেষ যাকে আটক করা হয়েছে তাকে কিন্তু এইখানে আমরা দেখতে পেয়েছিলাম লাইভে, তাকে নানানভাবে তিনি তারা কিল ঘুষির শিকার কিন্তু হয়েছিলেন। সব মিলিয়ে এখনও কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান। বেশ কিছুক্ষণ আগেও কিন্তু এখানে দুই একজন করে আটকের মতন ঘটনা ঘটেছিল, আমরা দেখানোর চেষ্টা করেছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে। দর্শক, এই মুহূর্তে দেখার চেষ্টা করছি বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু ঠিক যে নিউ মার্কেটের সংলগ্ন সড়কটি রয়েছে, সংযোগ সড়কটি, সেই সংযোগ সড়কে বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছেন এবং সেখান থেকে তারা অনেককে আমরা দেখতে পাচ্ছি গেটের সামনে তারা অবস্থান করছেন এবং কারা কারা প্রবেশ করছেন তাদেরকে জিজ্ঞাসা করছেন। বিএনপি নেতাকর্মী হলে তাদেরকে যেতে দিচ্ছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যেতে দিচ্ছেন এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারাও এখানে সাংবাদিক পরিচয় থাকলে তাদেরকে যেতে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং যারা আওয়ামী লীগ ব্যতীত যে কোনো রাজনৈতিক দল থাকলে তাদেরকে এখানে যেতে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ পর পর এখানে প্রবেশ করছেন এবং এখানে প্রবেশ করে তারা কিন্তু এখানে মিছিল প্রদর্শন করছেন। আমরা দেখতে পাচ্ছি বাহির থেকে বেশ কিছু বিএনপি নেতাকর্মী তারা কিন্তু প্রবেশ করছেন এবং পুলিশের সাথে তারা কথাবার্তা করছেন। আগামীকালকে 15 আগস্টকে কেন্দ্র করে যেই সজীব ওয়াজেদ জয়ের যে ভিডিও বার্তা, সেই ভিডিও বার্তার মাধ্যমে তিনি যে 15 আগস্টে ধানমন্ডি 32-এ আসার কথা যে বলেছেন সেটিকে প্রতিহত করার জন্যই বিএনপি নেতাকর্মীদের অবস্থান, এবং পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আমরা এখানে তৎপর থাকতে দেখেছি এবং ইতিমধ্যে 3 জনকে আটক করার মতন ঘটনা ঘটেছে এবং তাদেরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে যতটুকু আমরা পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আমি শাহাদাত হোসেন রাফি আপনাদের সাথে সংযুক্ত ছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। রমনাজনের ডিসি মাসুদ আলম তিনি কিন্তু কথা বলছেন, এখানকার স্থানীয় বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলছেন এবং এর আগে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যাদেরকে আটককৃত রয়েছেন তাদেরকে নিকটস্থ ধানমন্ডি মডেল থানায় তাদেরকে নিয়ে সেখানে তাদেরকে প্রাথমিকভাবে আইনি কার্যক্রমের মাধ্যমে নিশ্চিত করার কাজ তারা করছেন। দর্শক, এখানে বিভিন্ন রকম কর্মসূচি আমরা লক্ষ্য করতে পারছি, প্রত্যেকেই বিভিন্ন নামে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলা হবে না সহ বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন এবং সেই স্লোগানের মাধ্যমে তারা এখানে তারা কর্মসূচি দিচ্ছেন। এই রক্তের বন্যায় পেশা যাবে অন্যায়, এই লড়াই চাই, লড়াই চাই, এই দিয়েছিত রক্ত, এই কোন হাসিনা রাস্তা না, ভেঙে দাও ঘুরিয়ে দাও, এই ফাঁসিবাদের রাস্তা না, ভেঙে দাও ঘুরিয়ে দাও, এই সন্ত্রাসী লীগের রাস্তা না, ভেঙে দাও ঘুরিয়ে দাও, এই দিয়েছিত রক্ত, রক্তের বন্যায়, এই লড়াই চাই, লড়াই চাই, লড়াই চাই, লেগেছে লড়াই চাই, লড়াই চাই, এই রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে, এই রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা যে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছি, এই অবস্থান কর্মসূচি হচ্ছে এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা স্পষ্টভাবে আজকে 3টি দাবি নিয়ে আমরা আজকে এই ধানমন্ডি 32-এর সামনে অবস্থান করেছি। ধানমন্ডি 32-এর সামনে থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটি একটি ফ্যাসিবাদের নিদর্শন স্বরূপ সারা জীবন এই জায়গায় রাখতে হবে এবং ফেরাউনকে যেইভাবে তার নিদর্শন স্বরূপ রাখা হয়েছে, এই খুনি হাসিনার
এই ধানমন্ডি 32 বাড়িটা এইটা ফ্যাসিবাদের বড় একটি নিদর্শন হিসাবে এই জায়গায় আজীবন রাখতে হবে। সাথী বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আজকে 3টি দাবি দেওয়ার ভিত্তিতে আজকে আমাদের অবস্থান কর্মসূচি। আমাদের অবস্থান কর্মসূচি হচ্ছে, প্রথম দাবি হচ্ছে 72 থেকে 75-এর শাসনামল, এই 3.5 বছরে বাংলাদেশে 30,000 জাসদের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর শাসনামলে তাদের উপর ন্যাক্কারজনক ভাবে হামলা করে 30,000 জাসদের নেতাকর্মীদেরকে খুন করা হয়েছিল। সুতরাং স্পষ্টভাবে আমরা বলতে চাই, এই তরুণ প্রজন্ম সেই খুনের, সেই শেখ মুজিবের মরণোত্তর বিচার দাবি করছে। আমাদের আরেকটি দাবি হচ্ছে, আপনারা জানেন এই খুনি হাসিনা 1400 মানুষকে খুন করেছে, আবার তিনি 30,000 মানুষকে আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে। সেই জায়গায় আমরা বলতে চাই, এই 24-এর গণঅভ্যুত্থানের যে ইতিহাস, সেই ইতিহাস এবং খুনি হাসিনার যে নির্মম হত্যা, পাশাপাশি এই বাংলাদেশ সরকারকে, বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টকে, এই খুনি হাসিনাকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম জঘন্য ব্যক্তি হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে। রোমানিয়ার সবচাইতে নিকৃষ্ট শাসক হচ্ছে চাউশেস্কু, তার নিকৃষ্ট কাজের জন্য তাকে বলা হয়। সুতরাং আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, রোমানিয়ার নিকৃষ্ট শাসক যদি চাউশেস্কু হয়ে থাকে, বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট শাসক হচ্ছে খুনি ফ্যাসিবাদের মূল মন্ত্র নায়িকা হাসিনা। সেই জায়গা থেকে আমাদের দ্বিতীয় দফা হচ্ছে, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা পুস্তকের মধ্যে খুনি হাসিনার ইতিহাসের বৈধতা, ইতিহাসের স্বীকৃতির প্রধান স্বরূপ আপনার প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা বোর্ডের বইয়ের মধ্যে খুনি হাসিনার ইতিহাস এবং এই 24-এর গণঅভ্যুত্থানের ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে। তৃতীয় দফা হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশে সুস্পষ্টভাবে জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে। যে ফাউন্ডেশন আহতদের খবর রাখতে পারে না, নিহতদের খবর রাখতে পারে না। এই ফাউন্ডেশন আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে বিভিন্ন কর্মসূচি দিয়ে অনেকে এখানে আসছেন এবং অনেকে এসে, আমরা দেখতে পেয়েছিলাম একটি ব্যানারে এখানে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কর্মসূচি ঘোষণা করে সেখানে বিভিন্ন দাবিতে তারা এখানে অবস্থান করেছেন। তার মধ্যে অন্যতম শেখ হাসিনার বিচার সহ বিভিন্ন দাবি তারা এখানে তুলে ধরেছেন। আমরা দেখার চেষ্টা করেছিলাম যে এই ধানমন্ডি 32-এর সামনে যে বর্তমান পরিস্থিতি, সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে বিএনপি নেতা কর্মীদের পাশাপাশি যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে এবং স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, তাদের উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি এবং তারা এর পাশাপাশি পুলিশের অবস্থান দেখতে পেয়েছি আমরা। পুলিশের এপিসি এবং তার পিছনে জল কামান নিয়ে পুলিশের যে গাড়িটি, সেটি কিন্তু ধানমন্ডি 32 নম্বরের সামনেই সেটির অবস্থান করে পুলিশ সদস্যরা যে ধানমন্ডি 32-কে নিরাপত্তার চাদরে তারা ঢেকে রাখার কাজ করছেন। যতটুকু আমরা জানতে পেরেছি, পুলিশ সদস্যদের যথেষ্ট অবস্থান আমরা এখানে লক্ষ্য করতে পারছি। দর্শক, সব মিলিয়ে এখন এই মুহূর্তে কিছুটা পরিস্থিতি ঠান্ডা হলেও আমরা প্রথম দিকে দেখানোর চেষ্টা করেছিলাম যে পরিস্থিতি কিন্তু কিছুক্ষণ পর পর কাউকে না কাউকে আটকের ঘটনা ঘটছে এবং সেই আটকের পরপর পুলিশ সদস্যদের হেফাজতে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং যারা স্থানীয় বিএনপি নেতা কর্মীরা যারা রয়েছেন, তারা অনেকেই চলার পথে তারা সন্দেহ করছেন এবং দু একজন সাংবাদিকের সাথে তাদের কথা কাটাকাটির মতন ঘটনা ঘটেছে এবং দু একজনকে আমরা দেখতে পেয়েছি যে দু একজনকে তারা আটক করার পর পুলিশ হেফাজতের নেওয়ার পাশাপাশি মারধরের ঘটনাও কিন্তু এখানে ঘটেছিল, আমরা দেখতে পেয়েছিলাম। দর্শক, ধানমন্ডি 32 নম্বর থেকে সর্বশেষ চিত্র আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আমরা আবার যুক্ত হব, আমরা আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরবর্তী যে কোনো খবর ইত্তেফাক লাইভের মাধ্যমে। এই মুহূর্তে ধানমন্ডির সামনের পরিস্থিতি কিছুটা শুনশান হলেও রাত যতটা বাড়ছে ততটা কিন্তু এখানে বিএনপি নেতা কর্মীদের উপস্থিতি বাড়ছে এবং আরও বিএনপি নেতা কর্মী তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং সেখানে উপস্থিত হয়ে তারা এখানে পাহারা দিচ্ছেন বলে তারা কিন্তু বলছেন।
আপনি এইখানে হচ্ছে ভাঙা বাড়ির সাথে আপনি কি আমি একটু ছবি তুলতে পারবো না? ওনার দিকে ধরেন, আমার প্রেক্ষাপট বুঝতে হবে, ওনার দিকে ধরেন, প্রেক্ষাপট বুঝতে হবে। আপনি দেখেন, আমার দেখেন, আপনি আমারটা দেখেন। আজকে তারিখটা বুঝতে হবে, আজকে তারিখটা বুঝতে হবে, জায়গাটা বুঝতে হবে। এই জায়গায় যে আপনার রাজনৈতিক পরিচয় কি? আমার কোনো রাজনীতি এই পরিচয় নেই। জায়গায় যে এত নিরাপত্তা দিচ্ছে, তাহলে কি জন্য এসেছিলেন? কি জন্য এখানে এসেছিলেন? আমি এখানে দেখতে আসছি। কি দেখতে আচ্ছা, এসেছেন? আমি রাজনীতি পরিচয়টা দেখাই। দেখান দেখান সমস্যা নেই। দেখান যান ক্যামেরার সামনে যান, ওই যে মিডিয়াকে দেখান। মিডিয়াকে বলেন। দেখুন, দেখাচ্ছি। কথা হচ্ছে দুই দিক দিয়ে আমি ব্যারিকেড দেওয়া দেখাচ্ছি, তো দেখাচ্ছি। আপনি কি এই বাড়িটার সাথে ছবি তুলেছেন? আমি আপনাকে দেখাই। ভাই আর আজকে বাড়িটার সাথে সেলফি তুলেছেন বলছিল। আমি দেখাই একটু। আমি একটু দেখে আপনি মুখে বলেন, মুখে মুখে বলেন, বলেন, আপনি সমস্যা নাই তো। এতক্ষণ তো বলতেছেন। আপনার তো প্রমাণ আমি লাগবে আপনাকে না, দেখাচ্ছি। কমিটির কাগজ লাগবে না। আমি কমিটির কাগজের দরকার নেই, আপনি আমার দেখলে বুঝতে পারবেন। ওই 3200 স্বৈরাচারের এদিকে। আপনাকে দেখাচ্ছি। এই দেখেন, এটা আমি এটা কিসের কাগজ? আমি দেখাই আপনাকে। দেখান। এম এ মতিন এমপি, হ্যাঁ, সভাপতি সংসদীয় স্থায়ী কমিটি পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ জাতীয় সংসদ। ঠিক আছে, আমি হলো বোরহানুদ্দিন। হ্যাঁ, এখানে লেখা আছে, আমার নির্বাচন এলাকা চাঁদপুর জেলাধীন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী হাজীগঞ্জ উপজেলার বর্তমান উপজেলা পরিবহন কর্মকর্তা জনাব আতাম বোরহানুদ্দিনের সম্প্রতি জারিকৃত এলাকার বৃহত্তর জনস্বার্থে বদলি আদেশ বাতিলের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনার ক্রমে আপনার পক্ষ থেকে বদলি আদেশটা কে বাতিল করতে বলছে? আপনার পরিচয় জানতে চাওয়া আমার হয়েছে বাসা ভাই। এখানে। কোথায় কোথায় আপনার বাসা? এই যে গ্রিন রোডে, গ্রিন রোডে বাসা। গ্রিন রোড কোথায়? এই জোন কোথায়? এটা নরমাল কিছু এই যে কলাবাগান। জাস্ট ফর এক্সাম্পল আমি বলি আপনাকে, গ্রিন রোড কোন জোন, 32 নম্বর কোন জোন? আচ্ছা আপনি আমাকে শুধু এটা বলেন। আমার বাসা গ্রিন রোড। এটা হচ্ছে আমি মিরপুর বলি, রোড। আমি বলি আপনাকে, কথাটা শুনেন একটু। এই যে আমার বাসাটা, এই যে আমরা কি বলে এটা, কলাবাগান স্টাফ কোয়ার্টার। আমি এখান থেকে আসতে পারবো না? ভাই আপনি রাজনৈতিক পরিচয় দেওয়ার কথা বলছিলেন, কিন্তু আপনি দেখাচ্ছেন বদলির একটি আরে ভাই, বদলির কপি না, আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। এখানে বদলিতে আমার বদলি হয়েছিল, সে বদলিটা ঠেকানোর জন্য কে লিখছে সেটা দেখেন। না সেটা তো বিষয় না, আপনি কেন শোনা? আপনার পদ দিয়ে বলছিলেন। হোয়াটসঅ্যাপে দেন, হোয়াটসঅ্যাপ নক করেন। আপনি দেখেন, সব দেখেন, সব দেখেন তাই আপনি দেখেন। আমি দেখেন লাগবে না, আমরা আরে ভাই, আপনি জিনিসটা আমি আপনাকে বলি। আপনি তো প্রথমে বলছেন আপনার রাজনৈতিক পরিচয় দেখাবেন, কিন্তু পরবর্তীতে একটা বদলির কাগজ দেখালেন। আসলে বদলির এটা কাগজটা কি আছে এখানে? কি আছে? কে বদলি করেছে? আমার কোনো রাজনৈতিক পরিচয় নাই। আপনি তো মাত্রই বললেন যে পরিচয় দেখাবেন। Sorry? ছবি তুলতেছেন, এটা আমি একটা ছবি নিলাম। আচ্ছা আপনার বদলিটা ভাই আপনার বদলিটা কিসের, ওটা একটু মুখে বলেন যে আপনার বদলিটা কিসের একটু বলবেন? এই নুর আলম, আমার হচ্ছে এক মিনিট। এই নুর আলম, এই নুর আলম, কথা কম কর। আমার সাথে আছে, আমার লোক দেখেছো না? আচ্ছা, আমি যান ভাই, যান তো, আপনি যান, প্লিজ যান। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম ধানমন্ডি 32 নম্বরের সামনে একজন ছবি তোলার চেষ্টা করছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি বাকবিতণ্ডায় জড়ান এবং পরবর্তীতে তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তার সাথে কিছুক্ষণ বাকবিতণ্ডার মতন ঘটনা ঘটেছে। তবে তিনি প্রথমে বলার চেষ্টা করলেও পরবর্তীতে তিনি তার রাজনৈতিক পরিচয়টা দিতে তিনি ব্যর্থ হয়েছেন, এবং পরপর আমরা দেখতে পেয়েছি যে তাকে পরবর্তীতে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মহিলা দলে কার সাথে? আপনাকেও আজকে ছবি তোলা লাগে? যারা যারা এখানে ছবি তুলছেন তাদের সাথে কিন্তু বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন এখানে, তারা কথা বলছেন এবং পরবর্তীতে যাদেরকে সন্দেহভাজন হিসাবে মনে হচ্ছে তাদেরকে কিন্তু এখানে জিজ্ঞাসাবাদ করছেন। দুই একজনকে জিজ্ঞাসাবাদ করার মতন ঘটনা কিন্তু ঘটেছে, আমরা দেখতে পেয়েছি। দর্শক, সব মিলিয়ে কিন্তু এখানে কিছুক্ষণ পর পর এক এক রকম ঘটনার ঘটতে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অন্য আরও একটি পাশ থেকে, ধানমন্ডির পাশ থেকে বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। নানান রকম স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু এই ধানমন্ডি 32-এ তারা স্লোগান দিয়ে রাত যত বাড়ছে তত বিএনপি নেতাকর্মীদের সংখ্যাও বাড়ছে আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি পুলিশের সংখ্যাও আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মীরা যারা স্থানীয়
বিভিন্ন স্থান থেকে তারা ধানমন্ডি 32-এর উদ্দেশ্যে তারা আসছেন দেখতে পাচ্ছি আমরা। ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। করিস না, থাকবো না, থাকবো না, করিস না, আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, যুবলীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, গুন্ডামিয়া করিস না, থাকবো না, করি না। আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি 32 নম্বরের সামনে বিএনপি নেতাকর্মী যারা রয়েছে তারা একটু পরপর এখানে মিছিল করছে যাতে করে বাহিরের কেউ যাতে এখানে না আসতে পারে। তবে আওয়ামী লীগ সন্দেহে বেশ কয়েকদিনকে আটকের ঘটনা কিন্তু এখানে ঘটেছে। সর্বশেষ একজনকে নিশ্চিত না করতে পারার কারণে তাকে স্থানীয় যারা বিএনপি নেতাকর্মী রয়েছে তারা কিন্তু ছেড়ে দিয়েছেন আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে যেই আওয়ামী লীগের আগামীকালকের কর্মসূচিকে ঘিরেই কিন্তু আজকের এই যে পরিস্থিতিটি সৃষ্টি হয়েছে, সব মিলিয়ে বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তারা কোনোভাবেই আগামীকালকের কর্মসূচিকে সফল হতে দিবেন না, এই উদ্দেশ্যেই তারা আজকে এখানে কিছুক্ষণ পরপর ধানমন্ডি 32 নম্বরে তারা মহড়া দিচ্ছেন এবং ধানমন্ডি 32 নম্বরে তারা মিছিল করে যাচ্ছেন যতটুকু আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে। তবে সর্বশেষ তথ্য পাওয়া অনুযায়ী আমরা 3 জনকে আটকের ঘটনা দেখেছি এবং একজনকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, যদিও তার কথাবার্তা তারা সন্দেহজনক হিসেবে মনে করেছিল এবং সন্দেহজনক হিসেবে মনে করার পর পরবর্তীতে তাকে এখান থেকে ছেড়ে দেওয়া হয়। তো আর বাদবাকি 3 জনকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়, যেগুলো যাদেরকে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এবং অপর পাশে পুলিশ সদস্যদের এপিসির পাশাপাশি জলকামান নিয়ে তাদেরকে এক পাশে প্রস্তুত থাকতে দেখা যায় এবং যথাযথ পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা এখানে রয়েছেন।